আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? উপরের দিকে তাকান, উপরের দিকে। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে। সালাউদ্দিন আহমেদ। ঠিক একই দিনের আওয়ামী লীগের ভেরিফাই করা পেজ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। এই দুটি বিষয় একই সুর, একই বন্দনা, একই কর্মসূচি। তাদের উভয়ের কথা হলো যত দ্রুত সম্ভব হয়তো নির্বাচন, নয়তো ইউনূস সরকার দেশ থেকে পালানো। অর্থাৎ উভয়ের উদ্দেশ্য একই, ইউনূস সরকারকে হটানো। উভয়ের মত এবং কর্মসূচি এক, তার মানে বোঝা যায় উভয় এখানে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের পিছনে কে আছে? ষড়যন্ত্রের পিছনে ষড়যন্ত্রের পিছনে সব থেকে বেশি ভূমিকা পালন করছে ভারতের রটা কি? এই রই মূলত বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে বর্তমানে আগে ছিল, এখনো আছে। তো কিভাবে এটা হতে পারে? এটা কর্মপদ্ধতি খুবই নিখুঁত, গভীর। তাদের কর্মপদ্ধতি এবং টেকনোলজি এবং তাদের বর্তমান বিশ্ব পরিচালনা সব থেকে কূটনৈতিক চাল এবং সব থেকে ভারতপন্থী কাজ গোপনীয়ভাবে ভারতের ইন্ডিয়ার আর্মি এবং সেনাবাহিনী যারা আছে সব থেকে বেশি তারা কর্মসূচি পালন করে থাকে। তো ভাইরা আমার, তো এই পর্যায়ে ভাই করতে সমস্যা কি? তো এই পরিস্থিতিতে ভাই বড় আবার নষ্ট হয়ে গেল বিষয়টা। যাই হোক, তো এই পর্যায়ে আমাদের সকলের উচিত, এই যে আমাদের জন্য বড় একটি মহা বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত, 3 নম্বরও না, 2 নম্বরও না, এবং সব থেকে বেশি এবং কঠোর যে ঢেউটা আমাদের উপরে আসতেছে, সেটাই আমাদের এখন প্রতিহত করার সময়। এই সময় যদি আমরা প্রতিহত করতে না পারি, তাহলে সেদিন বেশি দূরে নয়, আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। তো এই ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়ে যায়, তাহলেই আমাদের বুঝতে হবে যে আমরা একটি হত্যাযজ্ঞ এবং রক্তকাণ্ডের সম্মুখীন হতে চলেছি। তো এই পর্যায়ে আমাদের সকলের উচিত এই প্রতিহত করা এবং এই বিদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী, ইসলামদ্রোহী এই সকল কর্মকাণ্ডকে প্রতিহত করা। তো বাংলাদেশের ভিতরে আমাদের যে পরিস্থিতি পূর্বে আমাদের সামনে এসেছিল, আমরা সবাই মিলে এটাকে প্রতিহত করেছি। এটা এরকমভাবে যে ডিম পাড়ে হাসে, খায় বাগডাসে। মানে প্রথমে যখন আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, তখন সবাই শুধু নেটের মাধ্যমে আমাদেরকে প্রত্যক্ষ করেছে। পরবর্তী যখন বিজয় অর্জন করেছি, তখন এই কৃতিত্বটা সবাই নিতে চাইতেছে। এটাই হলো এই কথার মূল উদ্দেশ্য।
তো দেখবেন যখন বিপদ আসবে আপনার উপরেই যাবে, কিন্তু যারা পিছনে পিছনে আপনাদেরকে পিছনে পিছনে যারা এই এই বিজয়টা অর্জন করা দাবিদার এবং বর্তমানে এই দাবি অর্জন করে বর্তমানে আমাদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কর্মচারীর ভিতরে যারা এখনো আছে, তারা এই দাবি অর্জন করে নিতেছে, কিন্তু তারা আন্দোলনে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলন বিরোধী ছিল। তারা এটা লুফে নিতেছে এবং তারা এই ফল ভোগ করতেছে, কিন্তু আমরা এখন এই ফল ভোগ করতে পারি না। এটা মূলত আমাদেরই দুর্বলতা। আমরা যদি এই আন্দোলনটা মানে একটা শখ এবং একটা সম্পূর্ণভাবে একটা নিয়মের অধীনে এবং আমাদের আবেগকে বিতাড়িত করে যদি সম্পূর্ণভাবে করতে পারতাম, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও যদি আমরা এটাকে আমাদের নিজ হস্তগত করে যদি সুন্দরভাবে আমাদের হস্তগত করে করা যেত, তাহলে এটা সব থেকে বেশি ভালো হতো। দেখা গেছে যে সেনাবাহিনী আজকে সাহায্য করেছে স্বৈর শাসনকে, ওই সেনাবাহিনী এখনো আছে। তো এখন পর্যন্ত দরকার কি ছিল? তখন দরকার কি ছিল? তোমাকে সাহায্য করতে কে বলেছে? সাহায্য করার দরকার ছিল না। সাহায্য করে তুমি কি পাইছো? কিছুই পাও নাই। কিছু পাওয়ার অধিকার রাখো না। তুমি যে বলতেছো তুমি একজন জাতির একজন মহানায়ক, ভুল। তুমি জাতির মহানায়ক না, তুমি জাতির থেকে একটা বড় একটা খুনিকে জাতির থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো, যাতে জাতি তার থেকে কোনো প্রতিশোধ না নিতে পারে। এটা তুমি ঠিক করো না। এখন পর্যন্ত এই জাতিকে তাকে ফিরিয়ে দিতে পারো না। তোমার ভুল ছিল এখানে। তোমাকে কে বলেছিল এটা তাকে সরাসরিভাবে তাকে ভারত পাঠিয়ে দেওয়ার? কেউ বলে নাই। ছাত্ররা বলছিল, আন্দোলন করছে ছাত্ররা বলছিল তোমাকে ভারত পাঠিয়ে দিতে? বলে নাই। এটা পরিপূর্ণভাবে সেনাবাহিনী একটি নীরব একটি রাজনৈতিক একটা প্রত্যক্ষভাবে একটা রাজনৈতিক একটা দৃষ্টিকোণ ছিল, যার কারণে তাকে সাময়িকভাবে দেশ থেকে বিতাড়িত করে এবং পরবর্তীভাবে দেশে আবার এই শাসনকে পুনরাবৃত্তি করা এবং দেশকে আবার খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই ছিল মূল উদ্দেশ্য। পরিস্থিতি যখন খারাপ ছিল তখন তারাও বুঝতে পারছিল যে তাকে এখানে রাখা খুবই খারাপ হবে এবং তার জীবন নাশের আশঙ্কা আছে, তাই তাকে বাঁচানো হয়েছে। কিন্তু তাকে মূলত তিনি রাষ্ট্রের একজন মহানায়ক হিসেবে কখনোই এই অধিকার পান না। আর এই যে রাশিয়ান এম্বাসিতে এখনো কি বলে এটাকে, সরোয়ার্দির বডিগার্ডের ছবি এখনো রাশিয়ার এম্বাসিতে লাগানো। ওই এম্বাসিতে সেই মহানায়ক যাইয়ে বসে এবং আলাপচারিতা করে, কিন্তু সেখান থেকে নামায় না। তো যেখানে দেখবেন আপনি আওয়াজ না তুলবেন সেখানেই তারা কিছু করবে না। তার মানে কি? তাদের সমর্থন আছে। আপনি বলতেছেন এই কারণে তারা সাময়িকভাবে এটাকে সরাই নিতেছে, কিন্তু আপনি যখন বলবেন না, কিছুই বলবে না। মানে তারা বিরোধী না, তারা এখানে বাধ্য। এই কারণেই তারা এইসব কর্মকাণ্ড করতেছে। ভিতরে তাদের রয়ের যে পরিচালনা, গুপ্ত পরিচালনা, তারা এটা করতেছে। তো এই পর্যায়ে আমাদের সকলের উচিত, যারা আন্দোলন করেছে তাদের এগিয়ে আসা সর্বক্ষেত্রে। কারণ তারা এই যে স্বৈরশাসনটা অবসান করছে, তারা এই অবসানের মূল্যায়ক। তাদের এগিয়ে আসা, তারা এটাকে হ্যান্ডেল করা। যদি অন্য কেউ হ্যান্ডেল করে তাহলে পরবর্তীতে আবার ওই স্বৈরশাসনই আমাদের ভবিষ্যতে চলে আসবে। তো দেখবেন যে এই স্বৈরশাসন আমাদের সামনে যেটা এসেছিল এবং চলে গেছে, এই স্বৈরশাসন পরবর্তীতে আবার আসবে। তো আমাদের এই আন্দোলনটা বৃথা যাওয়ার কারণেই মূলত আমাদের আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরাই বড় বিপদের সম্মুখীন হব। যারা আন্দোলন করছে তারাই বিপদে পড়বে। সাধারণ মানুষ এটা মনে করবে যে আমরা দুইবেলা খাইতে পারতেছি এবং চলতে পারতেছি, এটাই হলো বেশি। তা আমাদের আন্দোলন দরকার কি? যারা আন্দোলন করতেছে তারা ভাবতেছে যে আমরা আন্দোলন করছি, আমরা যদি এখন সরকারের রোষানলে পড়ে যাই তাহলে তো অবস্থা কাহিল। তারা চাইতেছে যে যাতে কোনোভাবে স্বৈরশাসন না ফিরে আসুক। কিন্তু যখন স্বৈরশাসন হাসিনা যখন বিদায় হয়েছিল তখন সবাই এক বাক্য বয়ে খুশি হয়েছিল। তো এখন আবার মানে না এরকম করতেছে। এটাই মূলত কুফুরের দিকে এগিয়ে যাওয়ার একটা বিষয়। তো কুফুর কখনো আমাদের গ্রহণ করা যাবে না। একটা বিষয় আছে, মনে করেন যে
পররাষ্ট্র একটা প্রত্যক্ষ পররাষ্ট্র একটা নীতি আছে। ওই পররাষ্ট্র নীতি অনুযায়ী যদি আশেপাশের রাষ্ট্রের যদি সমর্থন না থাকে, তাহলে বিষয়টা আমাদের দেশটাকে যে কোনোভাবেই আমাদেরকে মানে খারাপ অবস্থার দিকে নিয়ে যাবে। বাহিরের রাষ্ট্র এটা পারবে। আর এই পারার পিছনে মূল কারণ, যদি আমাদের রাষ্ট্রের ভিতরে একজন শক্তিশালী এবং আমাদের রাষ্ট্রের ভিতরে যদি একজন ভালো একজন দক্ষ পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র বিষয় সম্পর্কে যারা ভালো জানে, তাদের যদি নিয়োগ না থাকে, আর যদি তাদের দলেরই অর্থাৎ অথবা ভারতের এজেন্ট হয় অথবা অন্য কোনো দেশে যারা বাংলাদেশের শত্রু, তাহলে তো কথাই নেই, তাহলে আমাদের আরও বিপদ। দেখেন কি ভালো মনে করেন ভবিষ্যৎ আপনাদের জন্য খুব খারাপ কিছু নিয়ে আসতেছে।